জাতীয়তাবাদী দল বিএনপিকে নিমন্ত্রণ করা হয়েছে, জামায়াতে ইসলামী সহ এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারপরে মানে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেককে দাওয়াতপত্র পৌঁছানো হয়েছে, কিন্তু 14 দলে যারা আছেন, যারা ফ্যাসিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই সমস্ত রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়নি। কোনো গণহত্যাকারীর সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। গণহত্যাকারীদের জায়গা শুধুমাত্র হচ্ছে কারাগার, শুধুমাত্র হচ্ছে তাদের পুলিশে হেফাজত, শুধুমাত্র হচ্ছে বিচারের প্রক্রিয়ায় তাদেরকে যেখানে রাখা প্রয়োজন সেখানে। গণহত্যাকারীদের ঠিকানা হচ্ছে বিচারের মধ্য দিয়ে ফাঁসির কাষ্ঠ। তাদেরকে আমরা আমাদের কোনো মহতী আয়োজনে দেখতে চাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে 28 ফেব্রুয়ারি মানিক পে অ্যাভিনিউতে বিকাল 3টায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে অভ্যুত্থানকারী ছাত্র জনতা উপস্থিত থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি হচ্ছে, এবং এই জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে রাজনৈতিক দলটি উঠে আসছে এবং এটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি ঘিরে আমরা আমাদের যথেষ্ট প্রস্তুতি সম্পন্ন করেছি, বিশেষ করে আমাদের শৃঙ্খলা বিভাগ শৃঙ্খলা নিশ্চিত করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে ডিএমপির সাথে যোগাযোগ করেছি, আমরা তাদের অবহিত করেছি। ডিএমপি তাদের ট্রাফিক বিভাগ সহ সেখান থেকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন সেটি আশ্বাস দিয়েছে এবং করছে। পাশাপাশি আমাদের এখানে 400 জন ভলান্টিয়ার থাকছেন, যারা হচ্ছে এখানে যারা জমায়েত স্থলে আসবেন তাদেরকে সহযোগিতা করবেন, এবং দুটি প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে এখানে পার্সোনালরা রয়েছেন, তারা এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবেন। এবং আমাদের যে মিডিয়া টিম, মিডিয়া সমন্বয় টিম এবং যারা লজিস্টিক টিম এবং মঞ্চ পরিচালনা অভ্যর্থনা টিম যারা কাজ করছেন এবং শৃঙ্খলা টিমে, তাদেরকে সমন্বয় করে কোঅর্ডিনেট হতে আমরা প্রোগ্রামটি করব। আশা করছি কোনো জনদুর্ভোগের সৃষ্টি হবে না। একটা জিনিস আমরা নিশ্চিত করছি যে আমরা ফার্স্ট এইড এর জন্য যে মেডিকেল রেসপন্স টিম রয়েছে, পাশাপাশি আমরা এখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছি। এছাড়া যত ধরনের জরুরি সেবা রয়েছে, যেমন ফায়ার সার্ভিস এর একটা ইউনিট এখানে উপস্থিত থাকবে, এবং যাতে নগরবাসীর কোনো কষ্ট না হয়, ভোগান্তি তৈরি না হয়, সেজন্য কিন্তু আমরা রাস্তার একটি পাশকে বেছে নিয়েছি এবং আমাদের মঞ্চের ডান পাশটি খোলা রয়েছে। তারপরেও যদি কোনো ধরনের কোথাও জটলা বা দুর্ভোগ তৈরি হয়, আমাদের যে কুইক রেসপন্স টিম রয়েছেন তারা সেখানে সহযোগিতা করবেন। আমরা আশা করছি যে 3টার সময় এটি সূচনা হবে এবং আমাদের দল ঘোষণা এবং আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করার পরে এটি শেষ হবে। আপনারা জেনে থাকবেন আমাদের এখানে আমাদের শহীদ পরিবারের সদস্য, আহত এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা তারা উপস্থিত থাকবেন। কূটনৈতিক যারা বাংলাদেশে তাদেরকে আমরা দাওয়াত করেছি তারা উপস্থিত থাকবেন। সুধী সমাজের মানুষ উপস্থিত থাকবেন, সিভিল সোসাইটি মেম্বার, কালচারাল অঙ্গনের মানুষ যারা ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি সমস্ত শ্রেণী পেশার মানুষের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন এবং সাধারণ মানুষরা উপস্থিত থাকবেন। আমাদের সারা দেশ থেকে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা স্পিরিট ধারণ করেন, সবাই এখানে আসবেন। ইতিমধ্যে আমরা হাজার হাজার মানুষকে দেখতে পেয়েছি এবং জেলা, মহানগর, থানা, গ্রাম পর্যায়ে থেকে ইতিমধ্যে কিন্তু তারা এখানে ঢাকায় এসে রাজধানীতে এসে জড়ো হয়েছেন। আমরা মনে করছি 2 লক্ষের অধিক মানুষ এখানে আমাদের জমায়েতস্থলে থাকবেন, এবং আমরা বাংলাদেশ এর মানুষকে সাথে নিয়ে বাংলাদেশপন্থী, মধ্যপন্থী, অন্তর্ভুক্তিমূলক আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ বিশ্বাস করে এমন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন করতে পারবে।